জয় গুরু। অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় বাণী। নামের আস্বাদন। শ্রী শ্রী বামুনি বলিলেন, নাম জপ যখন সাত্ত্বিক উদ্দেশ্যে সাত্ত্বিক ভঙ্গিতে চলে, তখন তার অপূর্ব আস্বাদন অনুভবে আসে। নাম করতে করতে শ্বাস প্রশ্বাস মধুময় প্রীতিময় সাধু বোধ হয়, এমনকি রসনাতেও সাধুতা আসে। প্রথম যখন শ্বাস প্রশ্বাসে নাম জপ করছ, তখন প্রায়ই আসে বিরক্তি, নয় আসে অস্বস্তি, নয় আসে অবসাদ, নয় আসে ক্লান্তি, নয় আসে শ্বাসক্লেশ, নয় আসে অনিচ্ছা, না হয় অরুচি ও অপ্রবৃত্তি। কখনো মনে হয় যেন বুকের উপরে পাষাণ ভার চাপানো হয়েছে। শ্বাস টানতে প্রশ্বাস ছাড়তে যেন জান বেরিয়ে যেতে চায়। সেই অবস্থায় শ্বাস প্রশ্বাসের উপরে বল প্রয়োগ না করে খুব পরিমিতভাবে অল্প অল্প সময়ে নির্দিষ্ট লগ্নে নাম জপ অভ্যাস করতে হয়। কিন্তু নামের গুণেই ক্রমশ নাম জপের বাধা দূর হয়ে যেতে থাকে এবং তখন অরুচি গিয়ে রুচি আসে, অস্বস্তি গিয়ে স্বস্তি আসে, অবসাদ গিয়ে উৎসাহ আসে, বিরক্তি গিয়ে আসক্তি আসে। কিন্তু তারও অগ্রবর্তী অবস্থা হচ্ছে মধুস্বাদের অবস্থা। শ্বাস প্রশ্বাসকে বাধা বলে মনে না হয়ে মনে হয় বন্ধু বলে, এমন বন্ধু যার সঙ্গ ছেড়ে থাকতে প্রাণে মানে না। অভিরাম শ্বাসের সঙ্গই কেবল করতে ইচ্ছা হয়। ক্ষীরের মতো স্বাদ, স্বরের মতো স্বাদ, ননির মতো স্বাদ, ফুলের মতো গন্ধ আর ধূপের মতো গন্ধ, চন্দনের মতো গন্ধ যেন অনুভূত হয়। যত তখন নাম করবে, ততই কেবল নাম করতে মন চাইবে। ক্লান্তি নেই, শান্তি নেই, ভ্রান্তি নেই। জীব নাম ভুলে যায় কেন জানো? ভালো লাগে না বলে। যে জিনিস মিষ্টি লাগে তাকে কি মানুষ ভুলে থাকতে পারে? এই সময়ে নাম লাগে বড়ই মিষ্টি, বড়ই মধুর এবং পরম লোভনীয়। এই অবস্থাটি এলেই বুঝবে যে এতদিনে তোমার সাধন শুরু হলো, এতদিনে গুরু কৃপা এলো। ওম শান্তি।